আজকে মনে করেন যে বকনা যে টাকাতে কিনে ভাই, আচ্ছা, আজকে 5 মাস বকনা গাব সেই টাকায় দেবো ভাই। বকনার টাকায় 5 মাসের গাব গাভী 100% ভাই। $3.5 লাখ টাকা 3,20,000 গরু মনে করেন আজকে দুই মধ্যে থাকবে দাদা। 3,20,000 করে 1 লাখই নাই। 1 লাখই নাই। বাজার কি ডাউন নাকি দাদা? বাজার খারাপ ভাই। কেন এই নাইটা কেন? কি মনে হয় বাজার হঠাৎ করে বাড়ি খাইলো? বাজার বাড়ি খাওয়ার উদ্দেশ্য মনে করেন যে আমাদের হিসাবটা মনে করেন যে পার্টির সাথে চাপ হয়। আচ্ছা আচ্ছা পার্টি কম দাম কম, আচ্ছা, যখন পার্টি বেশি দাম বেশি। যখন টানা গাব হ্যাঁ? গরু বেশি হবে নাকি? জি 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 মানে জি, সময় আছে আর কি। সময় আছে ভাই। পরিবহনেও ঝামেলা নাই। কোনো ঝামেলা নাই, মনে করেন যে নিয়ে যায়, মনে করেন যে রেডি করে নিজের বাসায় বাচ্চা দেবে ভাই। গাভীতে 1 লাখ নাই, তারপরে টানা গাভী রেডি গাভীর তুলনায় ওইখানেও কিন্তু অনেক টাকা সাশ্রয়। অনেক আছে ভাই। তাতে কিরকম দামের দিক থেকে আছে, কিরকম হবে আপনি দেখলে বুঝতে পারবেন যে দাদা আজকে কি দাম বলতেছে সব। গাভী দেখলেই বুঝবা। দাম ভারী হলে দাদা কিন্তু প্রতিবেদন নগদে বাদলেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 12ই ডিসেম্বর 2025, রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা সঞ্জয় দাদার খামারে। কম বেশি সবাই চিনবেন, অনেকেরই প্রিয় মানুষ, জনপ্রিয়তা মোটামুটি ভালো। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন দাদা? খুব ভালো আছে দাদা। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা দাদা মোটামুটি ভালো দাদা। ভালো চলতেছে? মোটামুটি ভালো। কম কম দেখা মিলতেছে অনলাইনে। তা আমরা দাদা অ্যাকচুয়ালি তো মুকাম থেকে তো গরু কিনি না দাদা, টাককে তো গরু কিনি না দাদা। আচ্ছা, যে প্রতি সপ্তাহে রেগুলার হবে। প্রতি সপ্তাহে মনে করেন যে বাড়া থাকবে। আচ্ছা, আমরা কিনি মনে করেন গ্রামে যাই, যাওয়ার পর মনে করেন যে কোনদিন 3 মেলে কোনদিন মেলেই না। আচ্ছা আচ্ছা। যাই দুই একটা নিয়ে আসতেছি অনলাইনে, হলো অনলাইনে মনে করতে হলো। গাভী দেখা গেল যে রেডি গাভী তো খামারে থাকেই না, কারণ লোকজন না। আনাগুনাই দিক দিয়ে ভালো। হ্যাঁ, আচ্ছা, এর জন্য প্রতিনিয়ত বেচা বিক্রি মনে হয় রানিং। প্রতিদিন মনে করেন 2-1 পিস যায় দাদা। ঠিকানা সহ পরিচয়টা সবার উদ্দেশ্যে। আমার নাম হলো সঞ্জয় ঘোষ, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌপাটি হারাপাড়া গ্রামে আমার খামার খামার। সেটি তো। আর মনে করেন অবস্থান পাড়া এসে প্রথম সেটাই আমার। আচ্ছা দাদা, আমরা কিন্তু জানি আপনি মানে মাঠে আসলে ভবের সস্তা দামে দর্শক ভাইদের গাভী দেখান। 100% ভাই। আমি তো একটা কথাই বলি ভাই, আমার যেরকম কিনা সেরকম বেচা ভাই। আচ্ছা, সেই হিসাবে আজকের কালেকশন গুলা কেমন বা দাম কেমন? আজকে মনে করেন যে বকনা যে টাকাতে কিনে ভাই, আচ্ছা, আজকে 5 মাস বকনা গাব সেই টাকায় দেবো ভাই। বকনার টাকায় 5 মাসের গাব গাভী 100% ভাই। আচ্ছা, তাহলে তো মনে হয় মাথা নষ্টর মতো ব্যাপার। কালেকশন কোথা থেকে কিভাবে মিলাইলেন এত সাশ্রয়ে? কিনতে কিনতে মনে করেন যে সস্তা কিনেছি। কত পিস দেখাতে পারবো টোটাল? টোটাল মনে করেন যে গাবি আছে ভাই, মনে করেন যে আপনার হলো 20টা ভাই। সম্ভব না? অল্প স্যাম্পল হিসেবে কত পিস? স্যামসাং মনে করেন 4 পিস দেবো ভাই। 4 পিসের মতো না? জি জি জি। আচ্ছা, তো নিচের দিকে তো খোলাসা করেই দিলেন বকনার টাকায় হচ্ছে। বকনা হবে। হায়ের দিকে কেমন? হায়ের দিকে মনে করেন যে আপনি 3.5 লাখ টাকা 3,20,000 গরু মনে করেন আজকে দুই মধ্যে থাকবে দাদা। 3,20,000 করে 1 লাখই নাই। 1 লাখই নাই। বাজার কি ডাউন নাকি দাদা? বাজার খারাপ ভাই। পার পিসে কেমন কমছে তাও কি মনে হয়? পার পিস আমার মনে হচ্ছে যে পার পিসে মনে করেন 50,000 60,000 নাই ভাই। 50 থেকে 60,000 নাই? 60,000 নাই কেন ভাই। এই নাইটা কেন? কি মনে হয় বাজার হঠাৎ করে বাড়ি খাইলো? বাজার বাড়ি খাওয়ার উদ্দেশ্য মনে করেন যে আমাদের হিসাবটা মনে করেন যে পার্টির সাথে চাপ হয়। আচ্ছা আচ্ছা পার্টি কম দাম কম, আচ্ছা, যখন পার্টি বেশি দাম বেশি। যখন বিক্রি বেশি দাম বেশি, বিক্রি যখন কম তখন গাভীর দাম কম। জি জি তাইতে জি। কি এখন কেনার মুখ্যম সময়? এখন যারা গাভী কিনতে পারবে, আমার একটা বিশ্বাস যে একটা গাভীত মনে করেন 50,000 করে মনে করেন 60,000 থেকে কম পাবে। আচ্ছা, মোটামুটি আমি তো জানি রমজানের আগে প্রতি বছরই বাজার বাড়ে, খুব বেশি কিন্তু সময় নাই। আর একটা কথা বলি, মনে করেন রেডি গরু কিনতেছে, গাড়িতে বাচ্চা দিচ্ছে, এই বাচ্চাটা বাসায় যে মারা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই কমপ্লেনটা আমার কাছেও আসছে দাদা। অনেক আছে ভাই, জি 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 অনেক আছে। জি আর আমি আজকে যে গাভীগুলো দেখাবো আমি, জি, ঠিক আছে, এগুলো নিয়ে যাওয়ার পর মনে করেন 1 মাস পর 2 মাস পর তাতে মনে হয় টানা গাব হ্যাঁ? গরু বেশি হবে নাকি? জি 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 মানে জি। সময় আছে আর কি। সময় আছে ভাই। পরিবহনেও ঝামেলা নাই। কোনো ঝামেলা নাই, মনে করেন যে নিয়ে যায়, মনে করেন যে রেডি করে নিজের বাসায় বাচ্চা দেবে ভাই। আচ্ছা, গাভীতে 1 লাখ নাই, তারপরে টানা গাভী রেডি গাভীর তুলনায় ওইখানেও কিন্তু অনেক টাকা সাশ্রয়। অনেক আছে ভাই। তাতে কিরকম দামের দিক থেকে আছে, কিরকম হবে? বললাম তো আপনি বকনার দামে আজকে 5 মাস বকনা দেবে একটা। আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি যে কথা বলতেছেন ইতিপূর্বে মনে হয় এত সস্তা দামে সম্ভব না ভাই, কেউ আমার বিশ্বাসে কেউ মনে হয় এত সস্তা দেওয়া থেকে পারে না, আমার সম্ভব হয় না ভাই। আচ্ছা, তো কতটুকু সস্তা, কতটুকু জাত মানে কোয়ালিটিতে সেরা? আপনি দেখলে
বুঝতে পারবেন যে দাদা আজকে কি দাম বলতেছে সব। গাভী দেখলেই বুঝবা, দাম ভারী হলে দাদা কিন্তু প্রতিবেদন নগদে বাদলেন। আচ্ছা, কথা শুরু আর বাড়াবো না, গাভী দেখি। চলেন দেখাই। প্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ মোটামুটি মাঝারি বডি বলা যায়। জি জি দাদা জি। আচ্ছা, বকনার বডি কিন্তু দাদা অনেকটা, মানে বকনা পার করে ফেলছে অনেকটা আর কি। বলছি তো বকনার দামে আজকে 5 মাস প্রেগনেন্ট গাবি দেবো ভাই আজকে। গাভীতেই চলে গেছে অলরেডি না? জি জি জি। জানেন এটার বয়স কত মাস? এটা বয়স ভাই কত মাস তা জানি না, কিন্তু 5 মাস প্রেগনেন্ট গাব আছে ভাই। আচ্ছা, জাতে কি এটা টোটালি? এটা জাতে অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। আচ্ছা, দাঁত বয়স কেমন এখন? এখন মনে হয় দাঁতে নাই ভাই, এখনো দাঁতই হয় নাই। দাঁতই হয় নাই ভাই। তো জাত গাভী বলা যায় দাদা। অরিজিনাল আপনি বলছি ভাই যে যে একটা বকনার টাকা যে যেটা গাবি কিনতে হয় আচ্ছা, সেই প্রাইস থেকে দেবো ভাই। ও দাঁতে বাচ্চা দিবে না? জি 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 জি। আচ্ছা, মাশাআল্লাহ। আবার এই 4 মাসের মধ্যে কিন্তু দাঁত হয়েও যেতে পারে। হ্যাঁ হতে পারে ভাই। 5 মাস যেহেতু, তাহলে উলান পালান তো এখন আর কিছু নাই মনে হয়। ওই যে দেন ভাই ঝুলাইছে ভাই। আচ্ছা, কেবল থোপার মতো একটা ব্যাপার নিচ্ছে না? জি 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 জি। আচ্ছা, মোটামুটি এগুলাতে দাদা কৃমির ডোজ বা এফএমডির ভ্যাকসিন এসব কিছু করা আছে? সব সব করা আছে ভাই, অলোকে। অল ওকে ভাই একবারে। আচ্ছা, তো দাদা এগুলা হচ্ছে মানে এই গরিবের বাজেটের মধ্যে আর কি, যারা টাকার মানে বাজেট মিলাইতে পারে না, জন্য গাবি হয় না, তাদের বাজেটের গাবি। জি 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 জি। ওই মাশাআল্লাহ। ডিম বেচা টাকা মানুষ বলে না যে অনেক ব্যাপারী ভাই বলে ডিম বেচা টাকা, ফ্যান্সেলের টাকা, এই বিভিন্ন রকমের টাকা, আচ্ছা, সেই টাকার গাবি আজকে মানে ভাই এটা। একদম গরিবের টাকায় হবে ইনশাআল্লাহ। জি জি জি। গাব যা আছে এটা চেকের জায়গা কেমন নিশ্চয়তা হবে? 100% ভাই, আপনি উড়ানেন আঠাই এসে গেছে ভাই। আচ্ছা, আঠা তো দেখা যাচ্ছে, চেক করাই নিতে পারবে তো হ্যাঁ ইনশাআল্লাহ? পারে ভাই। যেহেতু 5 মাসের প্রেগন্যান্ট। আশা করি 5 মাস বলছি, 10 দিন হলো এক্সেস হওয়া লাগবে ভাই, আচ্ছা, কম পড়বে না। নিচে নামার জায়গা নাই? না 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 না। আচ্ছা, যারাই কিনবে বাস্তবে এসে দেখে নিবে, মোটামুটি ভালো একটা শরীরের গাভী আর কি। জি 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 জি। আচ্ছা, নাভি কম্বল চোট বা কিচ্ছু ক্রসের নাই কোনো ভাই, ব্যাপার কোনো নাই? কিছু না। কানগুলো দেন ছোট দেখছেন একবারে, যা থাকা দরকার বৈশিষ্ট্য না? যা যা যা। আচ্ছা, প্রতিবেদনের প্রথম গাভী দাদা ওইরকম এক্সেস বা বার্গেটিং দাম না, আপনিও কিন্তু বলছেন গরিবের টাকায় হবে। আপনি নিজেই বলেন না তাই, ওটা হাটের বাজারে কয় টাকা দাম? হাটের বাজারে দাদা এখন আসলে জাত ধরে একটা বকনা কিনতে গেলে নরমালি কিন্তু লাখের উপরে টাকা গুনতে হয়। জি জি জি। আচ্ছা, সেটার বয়স যদি 10 মাস পার করে ফেলে, তাহলে এখন মনে করেন যে আপনি 5 মাস কিন্তু গাব আছে, আচ্ছা আচ্ছা, সেই হিসাবে সেই হিসেবে কয়টা দাম আসে আপনি? ঠিক আছে দাদা, সেই আপনারা যে পর্তায় কিনতে পারেন, কারণ প্রতিনিয়ত কালেকশন করেন, এর জন্য হয়তো সাশ্রয় সম্ভব হয়। মন থেকে কত টাকা সই নিয়ত? একবারে ভাই কোন দর্শকের দরদাম না করলে একটা দাম বলে দেবো ভাই, কোন দরদাম কিন্তু বলা যাবে না। আচ্ছা, একেবারে ফিক্সড বলেন। একবারে ফিক্সড 1 লক্ষ টাকা দাম। একবারে রাউন্ড 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। আচ্ছা, মানে একদম বকনার টাকায় 5 মাসের প্রেগন্যান্ট গাভী? জি 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 জি। আচ্ছা দাদা, একটু গরিবদের জন্য দাদা প্রতিবেদনের প্রথম গাভী, জায়গা কিছু করা আবার যায়? 5 মাস কিন্তু ভাই গাব আছে কিন্তু ভাই। ঠিক আছে, যদি জায়গা থাকে লাভের জায়গা থেকে কিছু করা যায়। রাউন্ড না দাদা, আমি কিন্তু ভাই দাম চাই না কিন্তু ভাই, আমি কি দাম চাইনি? আপনি যদি বলেন ভাই আপনি দাম চাইছেন ওটার, না, আমি চাও চাইয়ের কথা তো শুরুতেই বাদ দিয়ে দিই। বেশি না দাদা, উপর থেকে 5,000 টাকা ইনকাম গরিবের মানুষের হিসাবে, শুধু গরিবদের জন্য বলে দিয়ে গেলাম। মানা যায় লাখের নিচে 5, 95। মানুষ বলে যে লাভ হয় না ভাই, চালান নামে দিলাম ভাই, তারপর 95 টাকা বেচলেও আমার ড্রাইভার টাকা থাকবে ভাই, তাও থাকবে? তাও থাকবে ভাই। এত পর্তায় কালেকশন, এত পথে কিনছি ভাই আমি। আসলে যে বাজারটা ডাউনের দিকে কিন্তু বোঝা যায়। আজকে আপনি প্রত্যেকটা গাড়ি দেখবেন যে আজকে দাদা আসলে মুখ দিয়ে বলছে যে বাজার খারাপ, আচ্ছা, আসলেই বাজার খারাপ কিনা কোন আজকে পাবেন। এটা হাইড করে দেন, পরবর্তী গাভীগুলো চলেন দেখাই, চলেন দেখাই। দাদা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা কি চমক নিয়ে আসলেন? এটা আবার অরিজিনাল দাদাটা বাগাবাই জার্সি ভাই, অরিজিনাল বাঘাবাড়ি বিটের জার্সি না? জি 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 জি। মাশাআল্লাহ, একদম দাদা যে পুরা বডি বিস্কুট কালার না, কিন্তু বিস্কুট হালকা সাদা কালার, ছাপ। একবারে পুরো বিস্কুট কালার ভাই, খালি দুটি একটা ছাপ আছে, আপনি পায়ে খুদ দেখেন, খুঁড়ি উপরেও কিন্তু কালো দেখেন। আচ্ছা আচ্ছা, যা যা থাকা দরকার সবই মোটামুটি বিদ্যমান। আবার দেখেন লেজ থেকে শুরু করে মনে করেন যে ওর ঘাড়, গলা, খালি একটুখানি লাভি থাকলে যে দাদা হলো অন্য জাত, তা কিন্তু না। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু দাদা নাভির কথাটা ধরতে চাচ্ছিলাম, আপনি নিজেই বলে দিলেন। যা আছে তাই বলবো দাদা ভাই আমি। হালকা একটু, কিন্তু এটা কিন্তু ওইরকম কোনো আহামরি ব্যাপার না। না না, আপনি কানের দিক ধরেন, দেখেন মাথার যে দিকে পুরা কান কিন্তু গোল, আবার দেখেন যে কানের কাজ কিন্তু কালো, জার্সি চিনার জায়গায় দাদা মাথা। আবার চোখ দেখেন, ওর কপালটা দেখেন ভালো করে, আচ্ছা আচ্ছা, সিংটা দেখেন। কোনো দিক থেকে ঘাটতি নাই না? যদি কোনো দিক দিয়ে একটু যদি ঘাটতি থাকে যে না এই গরুটা জার্সি না, জি, যদি কেউ বলতে পারে গরু জার্সি না, আমি তাকে মাংনা গরু দেবো। একটু কোনো ঘাটতি নেই ভাই, এই একটুখানি লাভি আছে ভাই, বুঝছেন, জি জি। একটু কস আছে বুঝছেন, জি। কিন্তু এই গাভিগুলো অনেক বড় হবে, বিগ সাইজ হবে। আচ্ছা, আর গাভী আবার দুধের দিক দিয়েও কিন্তু আপনার অনেক বেশি দুধ দিবি, এবং অসুখ বিসুখ কোনো কিছু হয় না। দাদা, আমি যতটুকু জানি দাদা, অনেক বড় বড় খামার আমি ভিজিট করছি, জি জি জি। ওনারা এই টাইপের গাভীগুলা বেশি খুঁজে। হ্যাঁ, এই গাভিগুলো আপনার মনে করেন অসুখ বিসুখ হয় না ভাই, আচ্ছা, বুঝছেন, আচ্ছা। কারণ অসুখ বিসুখ হয় না। আবার দেখেন যে গাভিটা কত শান্ত, দেখেন
এই দেখেন, দেখছেন তো, মাশাআল্লাহ, একদম এই নিচে দেখেন, পড়ে গেলেন। এই দেখেন আপনি মারেন, মানে জায়গা তো দেখি একদম কুচি কুচি ভাঁজ। কুচি কুচি একবার ভাঁজ দাদা। আচ্ছা, মোটামুটি এখনো কেমন সময় আছে দাদা এটা? এই গাভীটা দাদা ফুল 8 মাস চলতে দাদা ভাই, 8 মাস। 8 মাস। এখন তো তাহলে কিছুই নাই উলানে বলা কিছুই যায়। না, খালি এখন জাস্ট যে ঝুল আসতেছে দাদা ভাই। আচ্ছা, এটা কয় নাম্বার? এই 2 নম্বর বাচ্চা দিবি দাদা। সেকেন্ড ল্যাকটেশন। জি জি জি, আচ্ছা, এগুলো যখন একদম রেডি হবে তখন আসলে নজরে আসবে 100%। আর দাঁতের কোন সাইড খান? দাঁতে 4টা। জি 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 জি, লিগ্যাল 4 দাঁত। 4 দাঁত। আর দেখেন যে সাইডে বাঁধ কিন্তু এক সমান বাঁধ কিন্তু। দাদা এগুলা রেডি না আসলে আসলে দামেও খাটবে না, পরিমাপেও আসবে না। এই গাভীগুলো যদি রেডি হয়ে যেত ভাই 2.5 লাখ টাকা দাম হবে। 2.5 লক্ষ টাকা দাম হবে। জি, আচ্ছা, বডি বা জাতমান অনুযায়ী না? 100%। আচ্ছা, যারা চেনে তারা হয়তো এই আর 2 অবস্থায় লাখ লাগবে না কিন্তু ভাই এখন। কত টাকা ফাইনালি? একদম 1,70,000 টাকা দাম। 170 এ 70 250 গাভী। একটা বকনা জার্সি বাচ্চা কিনতে টাকা লাগে হলো 1,20,000, 30,000। আচ্ছা তার কবে প্রেগনেন্ট হবে তা কোনো ঠিক নাই কিন্তু। আচ্ছা, আর এগুলা হচ্ছে ধরা বাঁধা জিনিস। জি, 1 মাস লালন পালন করলেই মোটামুটি ভালো একটা প্রফিটের মধ্যে থেকে আসে 100% ভাই। দাদা এখানে কি দুধের জায়গাটা একদম সলিড? দাদা দুধের জায়গাটা আমার প্রথম দিন আমাকে বলছে যে 16-17 কেজি দুধ দোয়াইছে দাদা। আচ্ছা আচ্ছা, আমার একটা ধারণা যে জাতমান যে কোয়ালিটি আছে গরুটার, জি, আমার বিশ্বাস যে 20 এর পারে হবে, 20 পার করবে। 20 পার করবে। আচ্ছা তারপর দর্শক ভাই আইডিয়া গেলবি ভাই। আচ্ছা, কেউ যদি আর এই গাভিগুলো তো দাদা এখন মানে পরিবহনে অন্তত কোনো ঝামেলা নাই। না 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 ভাই, এই গাভিগুলো সারা বাংলাদেশ দৌড় পারবি, জি জি, এক কথাই। মানে কোনো ওই তাও কিচ্ছু হবে না। কাঁচা বাচ্চাতে যে রিস্ক গুলা থাকে এগুলা তো ওইসব ঝামেলা কোনো কিছু নাই না? না দাদা, কোনো রিস্ক হবে না। আচ্ছা, দামের জায়গাতে কি কিছু হবে? না দাদা, একেবারে। যদি দর্শক ভাই যদি ভালো মনে করে যে না গাভিটা জাতমান দিয়ে সবকিছু ভালো আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে লিবি, না হলে দেওয়ার দরকার কথা নেই। বলার জায়গায় কি পাবে আপনার সাথে কিছু? আমার সাথে জাস্ট এই গাভি যদি 10 ভাই লেয়, খালি কই দাদা লিসি, আচ্ছা, এর বাইরে কোনো কিছু নাই না? এবারে কোনো কথা কওয়া যাবে না। আমি কিন্তু বলে দিচ্ছি দাদা, গাভি প্রথমটাতে দাম কমাইছি, দ্বিতীয়টাতে আর কোনো দাম কমবে না। না, কোনো গাভিতেই আর কমবে না আপনার আপনার হিসাবে। জ্ঞানে যদি গাভিটা যদি কোনো দাম বেশি যায় থাকি, জি। আপনি সেটা কমা দেন। আমার হিসেবে দাদা 5-10 হাজার টাকার একটা জায়গা আছে, এটা কাস্টমার ভাইরা বুঝবে। লিগ্যাল কথা বলে দিয়ে গেলাম, চলেন পরবর্তী গাভি দেখাই। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসছেন। মাশাআল্লাহ, আমরা পর্যায়ক্রমেই তো ভারী ভারী বডির দিকে আসতেছি। হ্যাঁ জি জি দাদা, আচ্ছা, এটাও মোটামুটি একদম ডাবল বডির একটা ডাবল গাভি। বডির গাভি এবং মনে করেন বিগ সাইজ দাদা গাভি দাদা। একদম আগাগোড়ায় সমান এটাও না? জি 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 জি, মাশাআল্লাহ, একদম সাদা কালোর পিন দাদা। জাতি কি এটা টোটালি? এটা দাদা হলেশন ফিজিয়ান দাদা, হলিস্টিয়ান ফিজিয়ান। ফিজিয়ান। আচ্ছা, ভারী বডির গাভি আর কি না? ভারে বডি মানে একটা ডাবল বডির গাভি দাদা, যা তাই। দাঁত বয়স এখন কেমন চলে? এটা অরিজিনাল দাদা 6 দাঁত হচ্ছে দাদা, কমপ্লিট করে নাই? এনে হয় নাই, ফুল হয় নাই, আচ্ছা, তাতে এখনো কানি আছে না? কানি আছে। এবার কয় নাম্বার বাচ্চা? এটা দিলো 2 নম্বর বাচ্চা দাদা। সেকেন্ড বিয়ান। জি জি জি, কানি থাকলেও সেকেন্ড বিয়ান, 4 দাঁতেও সেকেন্ড বিয়ান, 6 দাঁতেও সেকেন্ড বিয়ান। পাবনাতে তো জি। এগুলাই দেখি দাদা। জি জি দাদা, জি জি জি। আচ্ছা, এগুলা কেন বিক্রির স্বার্থে নাকি? না 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 না, বিক্রির সাথে দাদা। আচ্ছা। এখন মনে করেন যে আপনি কিছু কিছু গরু আছে আপনি 8 দাঁতে প্রথম বাচ্চা দেয়, আচ্ছা, এটাই হলো কথা। এগুলাও নিয়েও কিন্তু কাকা অনেকেরই দ্বিমত থাকে দাদা। এটাও মনে করেন একবার শান্তি দেন, দেখি জায়গা করে দেন, এই দেন জায়গা করে দেখেন, মাশাআল্লাহ, যেগুলোতে তোলা হবে বুঝছেন, চামড়া তো এই যে। একদম পাতলা। একবারে পাতলা দাদা। আচ্ছা, আর এগুলা এটার কতদিন সময় নিবে এখনো তাও দাদা? এটা দাদা এখনো আপনার হলো ফুল 1.5 মাস সময় দাদা ভাই। 1.5 মাস সময় নিলেই জায়গা জি। 4-5 দুলান বের হয়ে আসবে না? জি 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 জি, আচ্ছা, আর গাভী দাদা রূপ জৈবন না আসলে কিন্তু চোখে লাগতে চায় না। আপনি দেখেন যে গাভীটার রূপটা কি দেখেন, একটু কোনো জায়গায় কম্বল আছে, আচ্ছা, কোনো লাভি আছে, কোনো কিছু নেই। আবার দেখেন যে এই মাজাটা এখন দেখেন কত ভারী একটা মাজা, দেখছেন তো আর বেশ কত উঁচা, ভারী মানে একটা মাজা, মাজার দিকে এসে বেশ উঁচা বুঝছেন? হয়ে গেছে। আবার দেখেন যে ল্যাসটা কিন্তু হাঁটুর উপর কিন্তু, জাত গাভী আর চিনানো লাগে না, যারা প্রতিনিয়ত আমার কালেকশন চার করে ব্যাগ কাজ বানও করে। কিন্তু সুপার বান কিন্তু। আচ্ছা, তো যে সময় আছে দাদা কিরকম আইডিয়া আইবেন? এই বিয়ে দাদা আইডিয়া করতে ওটা যত কমে 25 কিলো দিবি দাদা। 25 এর আইডিয়া। জি জি জি, কাঁচা বাচ্চাতে আগের বিয়ানে কেমন? আগে এই বিয়ে আপনি হলো 22-23 দিতেছি দাদা। 22-23 আগের বিয়ানেই জি পাইছে। জি জি, তাহলে তো এটা আইডিয়াটা স্বাভাবিক। স্বাভাবিক ভাই। আচ্ছা, তো যারাই কিনবে দাদা তারপর মনে করেন যে গাভীটা আপনার 10 বাজে 25 কিলো গ্যারান্টি দেবো ফুল আমি, স্ট্যাম্প গ্যারান্টি। স্টেপ গ্যারান্টি একবার দিয়ে নিচে দেবো। আসলে কি করবেন? নিচে আসলে যে লোক যদি 2 মাস খাবি, 1-1.5 মাস খাবি, এর টিকা সহ দিয়ে দেবো একবারে, এটা কাজ সহ যে গাড়ি ভাড়া হবে সেটা সহ সব ফিরতি বদলে দেবো, গাড়ি ভাড়া সহ কিন্তু রিটার্ন হবে। 100% হবে ভাই। মানে রিটার্নের জায়গা দিলে ওইভাবে দিতে হবে, জি জি, ওই ভাই দিলাম ভাই, এক গ্যারান্টি একদম মন থেকে। আমার কথা যে 150 টাকা ট্যাম্প কিনে আসবি আর ট্যাম্পে সঙ্গে দিয়ে দেবো, আচ্ছা, সেটা হলো কথা। গাভীর জায়গা লিগ্যালিটি থাকলে বুকে বলি থাকে 100% ভাই। আচ্ছা, 25 লিটারের গ্যারান্টি সহ সেকেন্ড ল্যাকটেশনের একটা গাভী দাম কত টাকা নির্ভর করে? এই গাভীগুলো তো ফুল রেডি হলে বুঝছেন 3.5 লাখ টাকার গাভী হবে। বডি এই গাভীগুলো যদি রেডি হয়, ফুল রেডি হয়, 3.5 লাখ টাকা 3.5 লাখ হবে না দাদা, তবে 3 লাখের আশেপাশে যাবে। যে উপরে body, যাবে ভাই, 10 টাকার উপরে যাবে, নিচে নামবে না না? নিচে নামবে না। এই অবস্থায় কত টাকা ফাইনালি? এই অবস্থা ফাইনালি ভাই মনে করেন যে আপনি হলো 2,20,000 টাকা ভাই, 220। 220। কথা সম্মানে কি হবে না ফিক্সড? হালকা একটু আলোচনা করে দিতে হবে ভাই আমার সাথে, আলোচনা আলোচনা। ক্লোজ করে দেন না, সম্মানের জায়গাগুলো রেখে আলোচনার জায়গা ক্লোজ করে দেন।
ভাই তারপরে একবার যদি কোয়াই দেয় ভাই, তারপরে মনে করেন যে সম্মানই থাকবে কত টাকা? যখন 10,000 লেয় তো দরদাম না করে ভাই, একবার 2,65,000 টাকা দাম। 205 ফাইনাল ফাইনাল ভাই, 25 এর গ্যারান্টি, 25 কেজি গ্যারান্টি একবারে। চ্যালেঞ্জ মুখী দাম হয়ে গেল দাদা। হ্যাঁ 10,000 তো না, 9,000 এর নিচে চলে আসবে। তাই পর লাগবে ভাই। যারাই কিনবে গাভী দেখে সিদ্ধান্ত নেন, পরবর্তীটার দিকে যাই। চলেন দেখাই, পরবর্তীটা তো মনে হয় আরো বিগ সাইজ, আরো বিগ সাইজ। চলেন ওইগুলা দেখি। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, এটা হচ্ছে আজকের প্রতিবেদনের সবথেকে বড় বডির গাভী, সবচেয়ে বড় বলতে হলো হাই বডি গাবি দাদা। এটা আচ্ছা, একদম আগাগোড়ায় সমান সমান। আমাদের বিশ্বাস লম্বায় সর্বনিম্ন মাপলে 8 হাত হবে। 8 হাত আড়াআড়িতে লম্বা না? জি। হাইটে 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 8 হাত লম্বা আর জি কি। জি জি, আড়াআড়িতে তো দাদা কম না। কম না দাদা। আচ্ছা, একদম সাদা কালোর পিন, সাদা রংটা শরীরে বেশি দেখা যায়। ও যে দাদা ভাই কিছু লোক বলে না ভাই হলো রানী শঙ্কর জাত, বুঝছেন দাদা? আচ্ছা আচ্ছা, এটি হলো সেই জাত, বুঝছেন ভাই? আচ্ছা, কিন্তু রানী ভালোবাসার শঙ্কর ডাক বলে না? জাত নাই ভাই। এটা হচ্ছে ভালোবাসার ডাক না জি দাদা? জি জি জি, আচ্ছা, এটা অরিজিনাল আপনার হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। অরিজিনালি জাত হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান কোন নাভি আমার দেন কম্বল বা- হলস্টাইন ফ্রিজিয়ান যে অরিজিনাল যে জাতগুলো আছে দেন ভাই, দেন কান্না ভয় দেখেন। আচ্ছা, ওই দেন, দেখছেন তো? মাশাআল্লাহ। হ্যাঁ বড় গাভী দাদা, সেই হিসাবে হ্যাঁ? জাতে বা পার্সেন্টেজে কোনো ঘাটতি নাই না? কোনো ঘাটতি নাই ভাই। এখন দাঁত বয়স রানিং কেমন? এটা 6 দাঁত চলছে দাদা। এটা 6 দাঁত রানিং চলতেছে। হ্যাঁ জি জি দাদা। এবার কয় নাম্বার বাচ্চা দিবে? এটা দাদা আপনি সেকেন্ড টাইম বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি জি, সময় কেমন আছে এখনো? সময় আছে এখনো মনে করেন যে আপনার 1 মাস 10-12 দিন ভাই। 1 মাস 10 থেকে 12 দিন। জি 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 ভালো একটা রস কিন্তু উলানে চলে জি আসছে। জি, এসব গাভী দাদা মনে করেন অনেক দুধ হয়েছে দাদা, অনেক। কেমন এই দেন ছিল? একবারে দেখছেন তো? এই দেন একবারে শান্ত, এই দেন একবারে শান্ত। মাশাআল্লাহ, এই যে তো মনে করেন যে এই যে মনে করেন দেখছেন তো, যে যা ধরবেন সেই জায়গা থেকেই। সামনে না দাদা, ঠিক আছে। পিছনেও কিন্তু একটা আবার ভারী দেখেন যে 4 দিয়ে বান, 4 দিয়ে যায়, কতখানি ফাঁকা হয়ে বান দেখেন। একদম স্কয়ার না? 1 স্কয়ার বান। পিছনের পালানটাও তো মোটামুটি ভালো একটা পালান নিচ্ছে মনে জি হয়। জি জি জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাবে এই যে পাতলা চামড়া এভাবে কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে না? দেখলি বোঝা যায় দাদা কোনটা মোটা কোনটা পাতলা দাদা। আচ্ছা আচ্ছা, কেমন ছিল আগের বিয়ানে? আগের বিয়ে দাদা দুধ হয়েছে আপনার হলো 20-21 দুধ হয়েছে দাদা। 20-21 জি 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 ফার্স্ট ল্যাকটেশনে? জি জি জি, পাবনাতে নাকি 20 লিটারের দুধের গাভী প্রথম বিয়ানে পাওয়াই যায় না, দেখি অনেক জায়গায় কমেন্ট করে দাদা। ওরা প্রথম বিয়ে 18-20-21 দুধ করে বিক্রি করে না দাদা। আচ্ছা, এরকম যখন মেয়ের বিয়ে হয়, যাদের টাকা কেনে, অসুখ বিসুখ হয়, তখন গাড়িগুলো বিক্রি যখন করে, ঠেকায় পরে তখন বিক্রি হয় না? বিক্রি হয়। হ্যাঁ, তবে দাদা এই বড় বড় গাভীগুলো এগুলো তো বাস্তবে না দেখলে মনে আইডিয়াতেই আসবে না। না আসবে না ভাই। আচ্ছা, এই বিয়ানে কেমন আইডিয়া? এই বিয়ে আইডিয়া করতে ভাই যে যাই কয়েক মনে করেন আপনার 25 দুধ হবে, 25 না ওই 21 কেজি দুধ গ্যারান্টি থাকবে ভাই। 25 না 21 এরই গ্যারান্টি? গ্যারান্টি থাকবে, মানে 20 পার করবে এটা 100% 100% গ্যারান্টি ভাই। প্রতিবেদনের শেষ গাভী দাদা, শেষ ভালো যার সব ভালো তার। এই গাভিগুলো দাদা মনে করেন যদি বাজার ভালো যদি থাকতো, জি, 2,70,000, 3 লাখ টাকা, 3,20,000 টাকা বেচা যেত। অত না হলেও 250 মানে একটা বডি ইনশাআল্লাহ ছিল, আমরাও তো প্রতিবেদন করি। জি জি জি, সেই হিসাবে দামের জায়গাতে বলেন না আপনি কত টাকা ফাইনালি সই নিয়ে আপনি তো দাদা মাথায় নষ্ট হয়ে যাবে দাদা আজকে। মাথায় নষ্ট হয়ে যাবে 100%। শুরুতে মাথা নষ্টের মতো কথাই বলে ফেলছেন। কত হ্যাঁ, টাকা হ্যাঁ। ফাইনালি বলেন? 10,000 দরদাম না করে ভাই, টেকালে বলে 2,10,000 টাকা ভাই। 2,10,000 10 জেনুইন 20 পার করা সেকেন্ড বিয়ানের একটা বিগ বডির গাভী 100% ভাই। দাদা। শুরুতে একটা দাবি করছিলাম, মাঝে দুইখান গাভী দেখাইছি, কোনো কথাই বলি নাই। এই লাস্টের গাভীটাতে যদি একটু জায়গা করা যায় আর কি। যেহেতু আপনি বলতেছেন, আমাকে তো বলছি যে কিনা সস্তা দেবো, সস্তা দাও ভাই। আচ্ছা, কত টাকা বলেন? 2,05,000 টাকা ভাই, 205 ফাইনাল, একদম ভাই। দুধের গ্যারান্টি 21। 21 দাদা আমি একটা দাম বলি, দেখেন আপনার বললে বোনায় খাটে কিনা। গাভীর দাম দিব জেনুইন 90, দুধের গ্যারান্টি 21। হবে না ভাই, হবে না? হবে না। কেন, চালান ছাড়া নিচে চলে যায়? বলছি তো আমি আজকে গাভি দেখাবো, আপনি কথা কওয়ার পরে মনে করেন 1,500 টাকা থাকবে ভাই আজকে। 90 দেওয়া যায়? 90 মানা দেওয়া যায়? যাবে না, 90 দেওয়া যাবে না, 90 দেওয়া যাবে না? 90 দেওয়া যাবে না প্রথম ভাই। গাভীটাতে কমাইছি আর এটাতে একটু কমাই দিয়ে যাচ্ছি, যদি দেওয়া যায় মেনে নেন না, চ্যালেঞ্জ মুখী দাম হবে। ভাই 90 কইলে ভাই কেউ থাকবি না, খানা খাই আপনি বাইরের কাস্টমার কইলে কষ্ট পাবেনি ভাই। আচ্ছা, কত টাকা দাদা মানেন না? 1 টাকা দেন না? 4টা গাভী দেখাচ্ছি, 2টা গাভীতে দাবি করছি, মাঝের দুটো তো আপনাকেই ছেড়ে দিলাম। না ভাই, এই গাভিটা আর কিছু করা লাগবে ভাই, আরো করা লাগবে? আরো করা লাগবে দাদা ভাই। বেশি না, 2,000 টাকা দিব, আর কোনো কথা বলেন না। 92, দুধের গ্যারান্টি 21। যাকে আপনি বেশি কথা কইলে আপনি মনে কষ্ট পাবেন ভাই। 1 টাকাও দিব না আমি দাদা, কইলে ওই ভাই, হিসাবই না না খরচ। না না, আমি বলেই ধরুন 10 টাকা লাই একটাই দাম লাগবে ভাই, 1,15,000 দাম হবে লাগবে। না দাদা, আপনি যেরকম হবে না এখানেও হবে না, কোনো কথাই বলতে চাচ্ছি না। অনেক কথা বলে ফেলছেন, যেভাবে আছে এভাবেই থাকবে। যারা নিতে চায় ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বার 01710012037। ইমো হোয়াটসঅ্যাপ বাটন সব আছে দাদা, যে কোনো সময় ফোন যে দিলে। কোনো সময় ফোন দিলে আমাকে দাদা, পাবে। আপনারা হচ্ছে অনেক দিনের অভিজ্ঞ, ব্যবসা একটা না, রানিং কিন্তু 3-4টা। জি জি জি, বাকিগুলার কি অবস্থা? উপর লিস্ট ভালো দাদা, আচ্ছা, দুধের ব্যবসা ওই যে ওইগুলার সবই ভালো দাদা, খুবই ভালো চলতেছে। খুব ভালো আচ্ছা, চলছে। তো সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ দিতেন আসলে গাভীর সেক্টরটা নিয়ে। গাভীর সেটে দাদা আমি বারবারই বলি যে সরাসরি আপনারা আসেন ভাই। আচ্ছা আচ্ছা,
আসে দেখে শুনে গাবি কিনেন। বাস্তব কিন্তু দাদা জিনিসটা একটু বাস্তব কিন্তু পুরোটাই ভিন্ন দাদা। আচ্ছা আচ্ছা, মানে টোটালি বাস্তবে আসেন দেখেন কত ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, কেন কি কি ডিফারেন্স এগুলো একটু খোলাসা করেন না। এই যে অনলাইনে মনে করেন এটা গরু মনে করেন যে আমরা সামনে মুখ ধরে মনে করেন যে বাদ দেখাচ্ছি, আচ্ছা আর আপনি আইসলে তো সে পারতেছে না। আচ্ছা আচ্ছা, এটা বান খালি নষ্ট আছে। আমি কোনো গাভীর বাট দেখাইতে লাগলে নড়াচড়া যদি করতে চাই, সামনে কেউ থাকলে আমি ক্যামেরাম্যানকে বলে দেই পুরো বডি দেখাই দিতে। এটা আপনার দায়িত্ব। আচ্ছা, এরকম কাজ আমরা প্রতিনিয়ত করে থাকি। তো শুধু বাস্তবে ওই আবার মনে করেন বল বাড়াচ্ছে, গ্যারি দিচ্ছে, কথা বুঝেন। আচ্ছা, আপনি আসতেছেন না, গাভী দাঁড়ায় থাকলে তো আর বল বাড়ানো বোঝা যায় সম্ভব না। আপনি যদি সরাসরি আপনি আসতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু বসতে কথা করছেন, গরু শুইলেও আপনি সবকিছু দেখতে পেলেন। এটা একটা প্লাস গরু পয়েন্ট। খাওয়া দাওয়া ঠিক মতো আছে কিনা, গরুটা ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে কিনা, আপনি কিন্তু এ টু জেড মুড দেখতে পাচ্ছেন। সেটাই হলো কথা। দুধ 20 কেজি কইছি ভাই, দুধ 18 কেজি হই, আপনি কিচ্ছু হবি না। জি জি জি, 2 লিটারে আর গাভীর দুধ 1-2 লিটার এদিক সেদিক হয়ে যায়। আর এক জায়গায় গেলে জি জি, 2-1 কেজি দুধ আপ ডাউন করে। কিন্তু এটার জন্য কেউ কমপ্লেন আজ অব্দি আমি পাই নাই। ঠিক আছে, যখন একটা গাভী 15 গাভী 5-এ চলে আসবে, 7-এ চলে আসবে, সেগুলাতে আমার মনে করতেছে যে দাদা এত সস্তা দিচ্ছে, হ্যাঁ আমার কিনাই সস্তা দাদা। আচ্ছা, পর্তায় হলে তো পর্তায় হবে। আর এই গরুগুলো আপনি 1 মাস 1.5 মাস 2 মাসের টাইম আছে। আচ্ছা, এই সময়টা এই 2 মাস যে একটা লোক খাবে তার কিন্তু খরচ আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সেই খরচ টাকা তুমি না দেই, সে কেন কিনবে এই গরুগুলা? কারণ এই টাকা আবার রেডি হওয়ার পর বিক্রিতে উঠে আসতে হবে, এরকম একটা জায়গা থাকতে হবে। মানে আমার কথা যে এই টাকাটা খরচ করার পর তার জন্য 20-30 লাভ হয়। তো সেটাই হলো কথা। যারাই গাভী নিয়ে কাজ করতেছেন বুঝে শুনে সিদ্ধান্ত নিবে। বিদায় নিব আজকের মতো, নতুন চমক নিয়ে আবার হাজির হবো দাদা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।